মুখ্যমন্ত্রী নিজে চোর। মুখ্যমন্ত্রী যখন চোর হয় তার শাখা প্রশাখা সবকিছুই চোর হয়। আমি আগামী 2-3 দিনের মধ্যে একটা ক্যালেন্ডার প্রকাশ করব। কলেজগুলোতে এই যে ভাইপো গ্যাং, তোলামূলের টিম, সেসব তথ্য এবং ছবি দিয়ে প্রকাশ করব। 3 দিনেই ছবি প্রকাশ করে ভাইপোর কীর্তি ফাঁস করার হুঁশিয়ারি শুভেন্দু অধিকারীর। এক ঝলকে শুনুন শুভেন্দু সেই হুঁশিয়ারি কি বলেছেন। মুখ্যমন্ত্রী নিজে চোর। মুখ্যমন্ত্রী যখন চোর হয় তার সব শাখা প্রশাখা সব কিছু চোর। আমি 2-3 দিনের মধ্যে একটা ক্যালেন্ডার প্রকাশ করব। কলেজগুলোতে কারা এই যে ভাইপো গ্যাং, তোলামূলের টিম, আমি তথ্য ছবি দিয়ে প্রকাশ করব মহামানবদের। এই গত বিশেষ করে 14 সালের পর থেকে, ভাইপো আসার পর থেকে লালচুল কানেদুল এই কোম্পানির কি রমরমা হয়েছে কলেজ ইউনিভার্সিটিতে তার গ্যালারি প্রকাশ করবে। শনিবার সন্ধ্যায় পানিহাটিতে আরজিকর মেডিকেল কলেজ এবং হাসপাতালে সে নিহত ডাক্তারি ছাত্রীর পরিবারের সঙ্গে দেখা করেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আর সেখানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্যের মুখ্যমন্ত্রীকে আক্রমণ করেন বিরোধী দলনেতা। তিনি বলেন, মুখ্যমন্ত্রী নিজে চোর। মুখ্যমন্ত্রী যখন চোর হয় তার শাখা প্রশাখা সবকিছুই চোর হয়। আমি আগামী 2-3 দিনের মধ্যে একটা ক্যালেন্ডার প্রকাশ করব। কলেজগুলোতে এই যে ভাইপো গ্যাং, তোলামূলের টিম, সেসব তথ্য এবং ছবি দিয়ে প্রকাশ করব। ভাইপো আসার পর থেকে লালচুল কানেদুল এই কোম্পানির কলেজের ইউনিভার্সিটিতে কি হয়েছে তার গ্যালারি প্রকাশ করব। কি বলছেন শুভেন্দু, শুনবো। মুখ্যমন্ত্রী নিজে চোর। মুখ্যমন্ত্রী যখন চোর হয় তার সব শাখা প্রশাখা সব কিছু চোর। আমি 2-3 দিনের মধ্যে একটা ক্যালেন্ডার প্রকাশ করব। কলেজগুলোতে কারা এই যে ভাইপো গ্যাং, তোলামূলের টিম, আমি তথ্য ছবি দিয়ে প্রকাশ করব মহামানবদের। এই গত বিশেষ করে 14 সালের পর থেকে, ভাইপো আসার পর থেকে লালচুল কানেদুল এই কোম্পানির কি রমরমা হয়েছে কলেজ ইউনিভার্সিটিতে তার গ্যালারি প্রকাশ করবে। সাংবাদিকদের সামনে আরজিকরের ঘটনা প্রসঙ্গে তিনি বলেন, নিহত ছাত্রীর বাবা মা শিয়ালদা এবং কলকাতা হাইকোর্টে যে আইনি লড়াই লড়ছেন, একজন সচেতন নাগরিক হিসেবে আমি তাতে সমর্থন জানিয়েছি। আমি বিশ্বাস করি আরজিকরে যেভাবে নিষ্ঠুরভাবে শেষ করা হয়েছিল তাতে তদন্তকারী সংস্থা সাপ্লিমেন্টারি চার্জশিট দিতে বাধ্য হয়েছে। ঠিক একইভাবে ডাক্তারি বোনের ক্ষেত্রেও আদালতে তাদের যে আইনি লড়াই চলছে তারও ফলাফল নিশ্চিতভাবে আমাদের যে দাবি এবং আশা তা পূরণ হয়েছে। আজকের পশ্চিমবাংলায় যে কটা ঘটনা ঘটেছে তার মধ্যে ডাক্তার বোনের বাবা মায়ের যে লড়াই, রাজনীতির ঊর্ধ্বে উঠে মেরুদণ্ড সোজা রেখে যে এই হিংসাশ্রয় সরকারের বিরুদ্ধে যে লড়াই, তা অন্য কেউ পারবে না বলে মনে হয় না। আমি তাই তাদের কৃতজ্ঞতা এবং প্রণাম জানাচ্ছি। কি বলেছেন শুভেন্দু, শুনবো। পশ্চিমবাংলার একজন সচেতন নাগরিক হিসেবে রাজনৈতিক পরিচয়ের ঊর্ধ্বে উঠে বা আমি কোন পদে আছি তার ঊর্ধ্বে উঠে এটাতে পশ্চিমবাংলার লক্ষ লক্ষ কোটি কোটি সচেতন নাগরিকদের মতো আমারও পূর্ণ সমর্থন আছে। এবং আমি বিশ্বাস করি বেলেঘাটাতে আজকে যেভাবে যে হত্যা হয়েছিল, নিষ্ঠুর হত্যা, সেই হত্যায় যেভাবে তদন্তকারী সংস্থা সাপ্লিমেন্টারি চার্জশিট দিতে বাধ্য হয়েছে, ঠিক একইভাবে ডাক্তার বোনের ক্ষেত্রেও আজকে শিয়ালদা কোর্ট এবং কলকাতা হাইকোর্ট তাদের যে লিগ্যাল ব্যাটেল চলছে তারও ফলাফল নিশ্চিতভাবে আমাদের যে দাবি বা বাস্তবসম্মত আমাদের যে আশা সেটা পূরণ করবে। তাই লিগ্যাল ব্যাটেল নিয়ে আমি এর বাইরে আর কিছু সাংবাদিকদের বলছি না। আমি অন্যান্য অনেক কথা হয়েছে, সে বিষয়ে আমি এখানে সম্পূর্ণভাবে বলছি না, গোপনীয়তা কিছু বিষয় আছে, রাখা উচিত। কিন্তু আজকে পশ্চিমবাংলায় যে কটা ঘটনা গত কয়েক বছরে ঘটেছে তার মধ্যে ডাক্তার বোনের বাবা মার যে লড়াই, মেরুদণ্ড সোজা রেখে রাজনীতির ঊর্ধ্বে যে কঠিন এবং কঠোর লড়াই, এই ভয়ঙ্কর হিংসাশ্রয়ী শাসকের বিরুদ্ধে, এটা অন্য কেউ পারবেন বলে আমার মনে হয় না।
তাই তাদের দুজনকে তাদের এই কঠিন লড়াই, একেবারে লক্ষ্য অবিচল থেকে লড়াই, তাকে আমি কৃতজ্ঞতা এবং প্রণাম নিবেদন করি। তৃতীয় হচ্ছে, আমি প্রকাশ্যেই ঘোষণা করেছিলাম যে 9ই আগস্ট ভয়ঙ্কর ঘটনার বর্ষপূর্তিতে অরাজনৈতিকভাবে যদি ডাক্তার বোনের পিতা মাতা নবান্ন চলো অভিযানের মতো কোনো বড় কর্মসূচির ডাক দেন, তাহলে রাজনীতির পতাকা সরিয়ে রেখে আমরা সবাই অর্গানাইজও করব, পার্টিসিপেশনও করব। মুখ্যমন্ত্রী নিজে চোর। মুখ্যমন্ত্রী যখন চোর হয় তার শাখা প্রশাখা সবকিছুই চোর হয়। আমি আগামী 2-3 দিনের মধ্যে একটা ক্যালেন্ডার প্রকাশ করব কলেজগুলোতে, এই যে ভাইপো গ্যাং তোলামূলের টিম, সেসব তথ্য এবং ছবি দিয়ে প্রকাশ করব। 3 দিনেই ছবি প্রকাশ করে ভাইপোর কীর্তি ফাঁস করার হুঁশিয়ারি শুভেন্দু অধিকারীর। কি বলেছেন শুনব। মুখ্যমন্ত্রী নিজে চোর। মুখ্যমন্ত্রী যখন চোর হয় তার সব শাখা প্রশাখা সব কিছু চোর। আমি 2-3 দিনের মধ্যে একটা ক্যালেন্ডার প্রকাশ করব কলেজগুলোতে, কারা এই যে ভাইপো গ্যাং তোলামূলের টিম, আমি তথ্য ছবি দিয়ে প্রকাশ করব মহামানবদের। এই গত বিশেষ করে 14 সালের পর থেকে, ভাইপো আসার পর থেকে লালচুল কানেদুল এই কোম্পানির কি রমরমা হয়েছে কলেজ ইউনিভার্সিটিতে, তার গ্যালারি প্রকাশ করব। শনিবার সন্ধ্যায় পানিহাটিতে আরজিকর মেডিকেল কলেজ এবং হাসপাতালে সেই নিহত ডাক্তারি ছাত্রীর পরিবারের সঙ্গে দেখা করেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আর সেখানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্যের মুখ্যমন্ত্রীকে আক্রমণ করেন বিরোধী দলনেতা। কি বলছেন শুনব। পশ্চিমবাংলার একজন সচেতন নাগরিক হিসেবে রাজনৈতিক পরিচয়ের ঊর্ধ্বে উঠে বা আমি কোন পদে আছি তার ঊর্ধ্বে উঠে, এটাতে পশ্চিমবাংলার লক্ষ লক্ষ কোটি কোটি সচেতন নাগরিকদের মতো আমারও পূর্ণ সমর্থন আছে। এবং আমি বিশ্বাস করি বেলেঘাটাতে আজকে যেভাবে যে হত্যা হয়েছিল, নিষ্ঠুর হত্যা, সেই হত্যায় যেভাবে তদন্তকারী সংস্থা সাপ্লিমেন্টারি চার্জশিট দিতে বাধ্য হয়েছে, ঠিক একইভাবে ডাক্তার বোনের ক্ষেত্রেও আজকে শিয়ালদা কোর্ট এবং কলকাতা হাইকোর্ট তাদের যে লিগ্যাল ব্যাটেল চলছে, তারও ফলাফল নিশ্চিতভাবে আমাদের যে দাবি বা বাস্তবসম্মত আমাদের যে আশা, সেটা। সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে। অন্যান্য খবরের জন্য লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।